রাগ আমাদের একটা বিরাট বড় শত্রু। যখন তুমি রেগে যাও, তুমি এমন এমন কথা বলো যেটা স্বাভাবিক অবস্থায় তুমি কখনো বলবে না। এমন এমন ডিসিশন নিতে পারো যেটা তুমি কখনো স্বাভাবিক অবস্থায় নেবে না। তুমি নিজেই নিজেকে চিনতে পারবে না। যখন তুমি রেগে যাবে, তুমি কী করছো, কেন করছো, পরে ভেবে নিজেই লজ্জা পাবে যে আমি কেন এই কথাটা বললাম। তো এটা জেনে রাখো যে রাগ হওয়ার আগেই তোমাকে রাগের ওষুধ খেয়ে নিতে হবে। রাগের ওষুধ কি? যে প্রাণায়াম, ধ্যান, এগুলো। প্রাণায়াম করা, অনুলোম বিলোম প্রাণায়াম তুমি করতে পারো দিনে 5 মিনিট করে। এবং যখনই তুমি খুব মনে হবে যে প্রচণ্ড রাগ আসছে, ওই সেকেন্ডে তুমি অনুলোম বিলোম করতে শুরু করতে পারো। অথবা তুমি এমন একটা কোনো ট্রিগার দাও যে যখনই আমি হয়তো এই আঙুলের সাথে এই আঙুলটাকে একসাথে করব, কিছুক্ষণের জন্য আমি স্থির হয়ে যাব। নিজেকে সম্মোহিত করে রাখতে পারো যে আমি যখনই দুটো আঙুল একসাথে করবো, আমি কিছুক্ষণের জন্য স্থির হয়ে যাব। তখন আমি কোনো ডিসিশন নেব না। তো যখন প্রচণ্ড রেগে যাবে, তুমি যেহেতু নিজেকে ট্রেন করে রেখেছো, কিছুক্ষণের জন্য অন্তত তুমি মনকে, যেভাবে তুমি মনকে ট্রেন করবে, আর একটা জাস্ট সাপোর্ট নিচ্ছ। সাইকোলজিতে এরকম নানা রকম হয়, নানা রকমভাবে মানুষ নিজেকে কন্ডিশনিং করে নেয়, সেই সময়টা বেঁচে যাবে। কিন্তু রাগের অবস্থায়, প্রচণ্ড রাগী অবস্থায় কোনো বড় ডিসিশন কখনোই নিও না। আর আস্তে আস্তে ধ্যান করা অভ্যাস করো। ধ্যান দুভাবে করা যায়। একটা তো তুমি জানো, নাম জপ, মন্ত্র জপ বা প্রার্থনা, ভগবানের সাথে কথা বলা। প্রথম কল্পনা মনে হবে, পরবর্তীকালে আস্তে আস্তে, এরা বলে, শাস্ত্রে বলা আছে যে আস্তে আস্তে সত্যি সত্যিই কমিউনিকেশন হয়। নাম জপ করা, এটা আমি করি, আমি জানি প্রচণ্ড পাওয়ারফুল। নাম জপ করলে তুমি আর এক মানুষ থাকতেই পারো না। তোমার মন অন্যরকম হবে, মনের মধ্যে শুদ্ধতা, ভালো চিন্তা, একটা প্রচণ্ড দিব্য অনুভূতি ভেতরে আসতে শুরু করে। যারা গভীর ধ্যান করতে পারে, পতঞ্জল যোগসূত্রতে বলা আছে যোগ চিত্তবৃত্তি নিরোধা, যোগ চিত্তবৃত্তি নিরোধা। চিত্তের মধ্যে যে বৃত্তিগুলো উঠছে, ওয়েভগুলো উঠছে একটার পর একটা, ওটা পুরো স্টপ হয়ে যায়। মানে একটা স্থির জলাশয়ের মতো, যেখানে কোনো তরঙ্গ উঠছে না। কিছুক্ষণের জন্য মনটা যদি ওই অবস্থা প্রাপ্ত হয়, সেই মনে প্রচণ্ড শক্তি আসে। স্বামী বিবেকানন্দ বলেছেন, মন যদি তুমি কিছুক্ষণের জন্য স্থির করতে পারো, তোমার মধ্যে শক্তির জন্ম হবে। আমরা চেষ্টা করে দেখতে পারি, কারণ আমরা এত কিছু মেটেরিয়ালি করছি, এত কিছু আমাদের প্যাশন, এত আবেগ, লড়াই করছি, সংগ্রাম করছি। আধ্যাত্মিকতার দিকে কিছুটা হলেও আমাদের পরিশ্রম না করলে আমাদের একটা ডাইমেনশনের ওপর কাজই হবে না। এবং বয়স হয়ে যাবে, তখন দেখবো অনেক লেট হয়ে গেছে। কারণ ওই ডাইমেনশনটাই আলটিমেটলি মৃত্যুর পরে থাকবে। মেটেরিয়ালি তুমি যা বডি মাইন্ডের ওপর করবে, এটা মৃত্যুর পরে এটা এখানেই ছেড়ে যাবে। আলটিমেটলি যে তোমার স্পিরিচুয়াল ডাইমেনশনটা, তোমার সেটার ওপর এখন থেকে কাজ করতে হবে, যাতে তুমি ওটার সম্বন্ধে ওয়াকিবহাল থাকো, যে জিনিসটা কী। প্রচুর সাধনা না করলে ওটা জানতেই পারবে না ওটা কোথায় আছে, ওটা কী। তোমার আরেকটা সত্তা, তাই না? সেটা জানতে হবে। কথার কথা নয়, বই পড়ে আমরা ইনফরমেশন পেতে পারি, কিন্তু সাধনা না করলে জানতেই পারবো না।